আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সার্ভিং টু এর সাজেশন ক্লাসে আজকে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমরা তোমাদের এই যে সার্ভিং টু চতুর্থ সেমিস্টার সিভিল চতুর্থ সেমিস্টারের সার্ভিং টু যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটার একটা আমরা একদম সম্পূর্ণ কমনযোগ্য একটা সাজেশন আমরা নিয়ে আসবো, ঠিক আছে? বা আজকে ঠিক আছে একটা শর্টকাট সাজেশন যেটা আর কি, যেখান থেকে অবশ্যই তোমাদের কমন আসবেই, ঠিক আছে? সো তোমরা ভিডিওটা আজকের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই। ওকে, সো তোমরা যারা যারা কোর্সে আসো অবশ্যই তোমরা এই যে সাজেশনটা আমি দিব এই সাজেশন অনুযায়ী সবাই পড়াশোনা করবা, অবশ্যই তোমরা কমন পাবো, ঠিক আছে? সো আমি আর দেরি না করে শুরু করে দিই, ঠিক আছে? কেননা এমনিতেই আমাদের সাজেশন ক্লাসগুলো একটু লং হয়, তবে কথা হচ্ছে সাজেশন ক্লাসটা লং হবে এটাই স্বাভাবিক, কেননা তোমাদের সাজেশন ক্লাসে আর কি অনেক বেশি তথ্য দেওয়া হয় আর কি। আমি মাঝে মাঝে তোমাদের এমন এমন এখানে কথা বলবো যেগুলো দাগাই দিব না, বাট কথার মাধ্যমেই তোমাকে আমি শেখাই দিব, ঠিক আছে? সো লেটস সি। সো আমরা প্রথম অধ্যায়ে যাই। তো অনুশীলনী একে চলে আসছি, কী কী পড়তে হবে না পড়তে হবে অলরেডি দাগাই রাখছি। দেখো কী বলছি, অনুশীলনী একের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, দেন এখানে আছে ভাই 6 নাম্বার, ঠিক আছে? দেখো ভার্নিয়ার ধ্রুবক এগুলিকে আমরা অলরেডি আগেই পড়ে আসছি, তার মানে ফিজিক্স 1-এ পড়ে আসছি বলা যায়, ঠিক আছে? এরপর দেখো আছে কি 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার। এখানে মাঝে মাঝে দেখো কি আছে, আপেক্ষিক এলিভেশন কাকে বলে, আপেক্ষিক এলিভেশন কাকে বলে এগুলো কি অলরেডি তোমাদের পড়ানো ছিল। তারপরে বেঞ্চমার্ক কেন স্থাপন করা হয় এগুলো কি আমাদের জানা, ঠিক আছে? এগুলো আমাদের কি বলে যে এগুলো আমাদের একটু প্র্যাকটিক্যাল জিনিস বলা যায় আর কি, ঠিক আছে? দেন এরপরে আমরা এই পাশে যদি আসি, দেখো কি বলছে, বেঞ্চমার্ক কত প্রকারের, কী কী 4 প্রকার। দেন এরপর আসলো তোমাদের 14 নাম্বার এলিভেশনের সংজ্ঞা দাও। দেন এরপর আসলো তোমাদের এই যে 17 নাম্বার, ঠিক আছে? আমি মূলত ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তোমাদের দেখাই দিছি আর কি। দেন এরপরে আমরা চলে আসলাম সংক্ষিপ্ত পার্টে। তো সংক্ষিপ্ত পার্টে এখানে কী করা লাগবে আমাদের, এই যে 1 নাম্বার যেটা আছে সেটা করব, লেভেলিংয়ের উদ্দেশ্যগুলো। 2 নাম্বারে একটা উদাহরণ করব আমরা। দেখো এই উদাহরণটা একটু দেখো। দেখো উদাহরণটার ক্ষেত্রে আমি আসলে যখন সলভ করছিলাম, ঠিক আছে, আমি যখন সলভ করছিলাম এটা একটু এইভাবে শর্টকাট হিসেবে রাখছিলাম আর কি, ঠিক আছে? তারা বাদ দেয়। দেন এরপরে আমরা এখানে 3 নাম্বারে যাই। 3 নাম্বারে কি বলছে, বেঞ্চমার্ক এর প্রকারভেদ আলোচনা করো, ঠিক আছে? ওই যে 4 প্রকার বেঞ্চমার্ক আছে সেই 4 প্রকার বেঞ্চমার্কের আলোচনা, ঠিক আছে? দেন এরপর আসলো বেঞ্চমার্ক ও উপাত্ত তল বা ডেটাম তলের মাঝে পার্থক্য, এইটা পড়বো আমরা। দেন এরপরে এইখানে আমরা এতটুকুই পড়বো, ঠিক আছে? এরপরে এখানে আর কিছু পড়বো না। দেন আমরা এখানে একদম চলে যাব এর পরের অধ্যায়, ঠিক আছে? পরের অধ্যায়। সো পরের অধ্যায়টি হচ্ছে আমাদের সমতল মিশির বৈশিষ্ট্য ও প্রয়োগ পদ্ধতি। ওকে, লেটস সি কি আছে। ওকে, এখানে আমরা 1 নাম্বার পড়ব যন্ত্র উচ্চতা। দেন 2 নাম্বার প্যারালাক্স কীভাবে দূর করতে হয়, কলিমেশন সহায়ক কাকে বলে, র্যাব স্টাফ কি, প্যারালাক্স কি, লেভেলিং এর প্রধান সহায়কগুলো কী কী। যেহেতু ভাই টেকনিক্যাল বই এই কারণে কিন্তু প্রথমগুলো ইম্পর্টেন্ট হয়ে থাকে আর কি। দেন এরপরে আমি যদি হকের কথা বলি, এখন বর্তমানে হকও কিন্তু একটু চালাক হয়েছে বলা যায় আর কি, বা একটু আপডেট হয়েছে আর কি। সেটা হচ্ছে কি, তারাও কিন্তু এখন ইম্পর্টেন্টগুলো সামনে দেওয়ার চেষ্টা করে। স্টাফ পার্ট কখন বিয়োগ বোধক বা নেগেটিভ হয়, দেন কেন লেভেলিং স্টাফ ব্যবহার করা হয়, দেন বলছে কি ফোকাসিং স্টোরের কাজ কি, এই যে দেখো একটু জাস্ট দেখে নিলেই হয়ে যায়, ঠিক আছে? দেন এরপরে আমরা পরের পৃষ্ঠায় আসি। এখানে কি বলছে, স্বয়ং পঠনশীল স্টাফ কত প্রকার ও কী কী। 2 প্রকার, একটা হচ্ছে কি স্বয়ং পঠনশীল, একটা হচ্ছে চাঁদ মারি, ঠিক আছে? তার মানে এখানে কি বলছে, স্বয়ং পঠনশীল বলছে। স্বয়ং পঠনশীল যদি বলতো জাস্ট, তখন আমরা 4 প্রকার লিখতাম, এই 4 প্রকার, ঠিক আছে? বাট যদি বলে যে লেভেলিং স্টাফ কত প্রকার, তখন আমরা লিখবো 2 প্রকার, একটা হচ্ছে স্বয়ং পঠনশীল, একটা হচ্ছে চাঁদমারি স্টাফ, ঠিক আছে? এখানে আমাদের এতটুকুই। দেন আমরা চলে যাব সংক্ষিপ্তে। এখানে আছে আমাদের 1 নাম্বার ডায়াফ্রাম কি, 2টি ক্রস হেয়ারের চিত্র দেখাও, দিয়ে দিলাম। এখানে 4টা দিয়ে আছে তো 2টা দিব, কোনো সমস্যা নেই। তারপরে কি বলছে, লেভেল যন্ত্র বসানোকালে কী কী বিষয় বিবেচনা করতে হয়, এটা বলবো। ওকে, সো এখানে আর কিচ্ছু বলবো না আমরা। এরপরে একদম সরাসরি আমরা চলে আসবো এখানে 9 নাম্বারে, প্যারালাক্স কেন করা হয় এবং প্যারালাক্স কেন হয় এবং ইহা দূর করার জন্য যে বর্ণনা বা উপায়টা যেটা সেটা বর্ণনা করতে বলছে। এরপর আসলো একটা ডিজিটাল লেভেলের বিভিন্ন অংশের নাম লেখো, এটা যদিও বোর্ডে আসেনি বাট এটা কি ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? তাহলে এরপরে আমরা চলে যাই, এরপরে আমরা পরের অধ্যায়ে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয় এখানে, এই যে বিষয়টা আছে, সমতল মিহিতে লেভেল যন্ত্র বসানোর স্থান নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো বর্ণনা করো, ঠিক আছে? তোমরা এই স্থান নির্বাচনে যে বিবেচ্য বা পূর্ব শর্তগুলো আছে এগুলো তোমরা যদি একটু রিডিংও পড়ো তাতেও কিন্তু তোমরা লিখতে পারবা ইজিলি। দেন আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই, অর্থাৎ ম্যাথের অধ্যায় কিন্তু আমরা এন্টার করলাম। 1-2 অধ্যায় আমাদের ম্যাথ ছিল না,
বাট এখন আমাদের ম্যাথ আছে। ওকে, লেটস সি ম্যাথে কী আছে নাই। তো ম্যাথে আমি একটু পরে আসি। তো প্রথমত আমরা ম্যাথে পরে শিখি, ম্যাথেই আমরা আগে দেখি, ঠিক আছে। সো এখানে ম্যাথ আমরা কী কী করবো, এখানে আমরা ম্যাথের এখানে আমাদের কী বলছে, এস্টিমেটের কি 56 পেজ কী বলছে, আমরা 3টা ম্যাথ করবো এখানে, করবো হ্যাঁ 3টা ম্যাথ, ঠিক আছে, 3টা ম্যাথ। সো এখানে উদাহরণ 1 করব, ঠিক আছে, উদাহরণ 1টা করব, এটা একদম সিম্পল টাইপের। উদাহরণ 2, ঠিক আছে, উদাহরণ 2টা করব, দেখো, ঠিক আছে, এই উদাহরণ 2টা। অ্যান্ড আর একটা আছে আমাদের অপর পৃষ্ঠায় উদাহরণ 3, এই যে এই ম্যাথটা, ঠিক আছে, দেখো, যাদের হক বই আছে তারা একটু মিলাই নেবা, ঠিক আছে। ওকে, সো এরপরে আমরা চলে যাব একদম আমাদের এই অধ্যায়ের অনুশীলনীতে কী কী পড়তে হবে না পড়তে হবে সেগুলো আমরা দেখব একটু। সো এখানে আমরা অনুশীলনীতে আগে রচনামূলকের দিকে যাই। রচনামূলক এখানে কিছু আছে, পড়ার মতো আমাদের কিছু নেই, তাহলে আমরা সংক্ষিপ্তে যাব। সংক্ষিপ্তে এখানে আমরা পড়বো এই যে 1 নাম্বারটা পড়বো। ওকে, 1 নাম্বারটা পড়বো, জাস্ট 1 নাম্বারটাই পড়বো, আর এখানে কিছু পড়বো না আমরা, ঠিক আছে। তো 1 নাম্বারটা পড়লেই আমাদের এনাফ হয়ে যাবে। এই যে 2 নাম্বার এবং 3 নাম্বার যেটা আছে এটা অলরেডি আমাদের সংক্ষিপ্তে চলে আসবে, এই কারণে আমরা এখানে করতেছি না। তো এখন দেখি, লেটস সি কী বলছে আমার অতি সংক্ষিপ্ত 3 অধ্যায়ের। লেভেল যন্ত্রের সমন্বয় কত প্রকার, কী কী, এটা লেভেল যন্ত্রের প্রকারভেদ, অর্থাৎ 2 নাম্বারটা, মৌলিক রেখাগুলোর নাম, এটা 2 কোটি পরীক্ষা কেন করা হয়, এটা দেন থিওডোলিটের সাহায্যে কোন কোন বুদবুদকে কেন্দ্রে আনতে হয়, এটা এমনি একবার দেখে নিবা, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট না অত বেশি, ঠিক আছে। দেন এরপরে যেটা লেভেল যন্ত্রের অস্থায়ী সমন্বয়ন কি, এটা পড়ে নিবা। দেন এরপর আসলো তোমাদের এইটা যে লেভেল যন্ত্রের অস্থায়ী সমন্বয়ের যে ধাপগুলো আছে সেগুলো কী কী, এইগুলো যারা কোর্সে আছে কিন্তু তাদের কিন্তু আমি অলরেডি এগুলো কী বিষয় তোমাদের মুখে মুখে প্লাস সাথে সাথে নোটের মাধ্যমে এগুলো আলোচনা করছি, ঠিক আছে, নোটও দেওয়া হয়েছিল তোমাদের এগুলো। লেভেল যন্ত্রে স্থায়ী সমন্বয় বলতে কী বোঝো, ঠিক আছে, এটা আর পড়ার দরকার কি এখানে, ঠিক আছে, এটা এখানে পড়ার দরকার নাই, কারণ এইটা অলরেডি তুমি এখানে পড়ে ফেলছো ভাই। দেখ অস্থায়ী সমন্বয়, স্থায়ী অস্থায়ী সমন্বয় কী বলে এখানে আমরা পড়ে ফেলছি। সো এখানে আমরা কিছু পড়ি না। এখন আমরা 4th অধ্যায়ে যাই, 4th অধ্যায়ে চলে আমরা এখানে, আচ্ছা এখানে 4th অধ্যায়ের ম্যাথগুলো যদি করতে চাই তো প্রথমত দেখো আমি টাইপ দাগাই দিব, ঠিক আছে। তবুও তোমাদের এই যে দেখো স্টাফ পরিবর্তন বা স্টেশন পরিবর্তন চেনার যে উপায় কয়টা, এই কয়েকটা অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে। কী কী আছে, যদি বলা থাকে যে n নং পার্ট নেওয়ার পর যন্ত্র সরানো হয়েছে তখন আসলে কিভাবে আমরা চেঞ্জিং পয়েন্ট বের করব প্রশ্নে। দেন যদি বলো যে দেখা যায়, ঠিক আছে, যদি দেখা যায় যে আমার ধীরে ধীরে, ওকে, সো এখানে যে বিষয়টা বলছিলাম আর কি, যে যদি আমরা দেখি যে এখানে এই যেমন করে এই স্টাফ পার্টগুলো দেওয়া আছে, যদি দেখা যায় যে আমাদের ধীরে ধীরে স্টাফটা কমলো, স্টাফ পার্টগুলো কমতেছে, কমতে কমতে হঠাৎ বাড়তেছে, ঠিক যে পয়েন্টে বাড়বে ওইটা হচ্ছে আমার চেঞ্জিং পয়েন্ট, ঠিক আছে। আবার যদি কখনো দেখি যে ব্র্যাকেট দেওয়া থাকবে এরকম, তখন প্রথমটা হবে আমার কি, বা যে পয়েন্টে আমাদের এটা আছে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হবে আমাদের তোমার কি বলে চেঞ্জিং পয়েন্ট। সো এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে কাজ করতে হবে, এবং এইগুলো কিন্তু আমি ক্লিয়ার কনসেপ্ট তোমাদের যে ক্লাস আছে সেই ক্লাসে আমি অলরেডি তোমাদের ক্লিয়ার করেছি, ঠিক আছে। সো এখানে আমরা যেগুলো করবো আর কি, ঠিক আছে, আমাদের পরীক্ষার জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, তবু আমি তোমাদের টাইপ দেখাই দেবো আর কি বলা যায়, ঠিক আছে। তোমরা এই টাইপের ম্যাথ করবা, দেন এর মাঝেই সবগুলো আসবে ইনশাল্লাহ। ওকে, এর মাঝেই আমি যেটা দাগাই দেবো একদম হুবহু যে ওটা আসবে এমনটা কিন্তু আমি বলবো না, আমি যেরকম দাগাই দিব ওই রকম আসবে ইনশাল্লাহ। ওকে, এই যে 3 নাম্বারটা করবা, দেন এরপর এই যে এখানে 4 নাম্বার, ওকে 3 নাম্বার 4 নাম্বার, দেখো একটু 3 নাম্বারটা কী আছে, ওকে, দেন 4 নাম্বারটা হচ্ছে এটা। দেন এরপরে আমরা এই দিকে করবো 7 নাম্বারটা, ঠিক আছে, 7 নাম্বারটা দেখো কী আছে, হ্যাঁ, ওকে। দেন এরপরে আমরা যাব পরের পৃষ্ঠায়, পরের পৃষ্ঠা হচ্ছে আমাদের উদাহরণ 11টা, ঠিক আছে, উদাহরণ 11 যেটা আছে এটা করবো আমরা, ওকে, উদাহরণ 11। দেন এরপরে আমরা এই সাইডে করব উদাহরণ 13, ওকে, 220 মিটার আড়াল বিশিষ্ট, তারপরে ফ্লাই লেভেলিং, ঠিক আছে, এটা কিন্তু ফ্লাই লেভেল এই উদাহরণ 13টা, ওকে। দেন এরপরে আমরা এখানে আর কিছু করব না, ঠিক আছে, এখানে আর কিছু করব না, অলরেডি আমি 19 নাম্বার দাগাই দিয়ে চাইছিলাম, ঠিক আছে, বাট কোচ এটা ফ্লাই লেভেল অলরেডি আমরা আগে করে ফেলছি, তো এটা আর করবো না। দেন আমরা চলে যাব পরবর্তী এই অধ্যায়ের অনুশীলনী, এখন তো করিনি আমরা। সো এখানে কী আছে দেখো তো, 1, দেখো 2, 3, 4, 5, 6, 7, এখানে 8 করব না, দেন এখানে 9 করব না, কারণ 9 অলরেডি আমরা প্রথম অধ্যায় করে ফেলছি, এই যে দেখো আমি লিখে দিছি প্রথম অধ্যায় করে ফেলেছি আমরা, ওকে। তো আমরা 1 থেকে মোটামুটি 7 পর্যন্ত করব এখানে। দেন এরপরে আমরা চলে যাব তোমাদের পরবর্তী টপিক, অর্থাৎ
সংক্ষিপ্ত, ঠিক আছে। অ্যান্ড আরেকটা বিষয় কি, যাদের মূলত একটু অসুবিধা হয় তোমরা তারা কী করবে, স্ক্রিনশট দিবা না এখানে, ঠিক আছে, এখানে স্ক্রিনশট দিয়ে নিবা, একদম হয়ে যাবে। সো এখানে আমরা এখন করবো এখানে 1 নাম্বার অ্যান্ড এখানে 2 নাম্বার, ঠিক আছে, 1 নাম্বার এবং 2 নাম্বারটা করবো। ওকে, সো দেখো এই 1 নাম্বার এবং 2 নাম্বার করলে কিন্তু আমাদের এইখানে যে রচনা আছে সেটাও কিন্তু আমাদের অলরেডি কভার হয়ে যাবে। ওকে, এই যে রচনা এইগুলো অলরেডি এখানে কভার হয়ে যাবে। সো এখানে আর কিছু করলাম না। দেন এরপর আমরা যাবো পঞ্চম অধ্যায়, সমতলমিতির ধরন। সো এটা অত বেশি যদি ইম্পর্টেন্ট বলি এমনটা না, ঠিক আছে। এই অধ্যায়টা মূলত সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট বলা যায় আর কি। সো এখানে ম্যাথ আমরা করব 95 পৃষ্ঠা। এখানে কি উদাহরণ 1 করব, উদাহরণ 2 করব, দেন এরপরে কি উদাহরণ 1 2 দেখে নাও, ঠিক আছে। দেন এরপরে আমরা যাব পরের পৃষ্ঠায় আমরা করব উদাহরণ 9 যেটা আছে আমাদের, ঠিক আছে। এই যে দেখো, ঠিক আছে, তার মানে এটা কিন্তু অলরেডি আমি করেছিলাম এগুলো, ঠিক আছে, এগুলো অলরেডি তোমাদের করেছিলাম। দেন এরপরে মিলন ভ্রান্তির একটা ব্যাপার আছে। মিলন ভ্রান্তি আমরা অলরেডি আগে করে ফেলছি উদাহরণ 2-এ, তো আমরা আর এখানে দেখতেছি না। দেন এখানে আমরা সরাসরি চলে যাব একদম আমাদের কত নাম্বার এটা, আচ্ছা লেটস সি কোথায়, এই 31 নাম্বার গড়াই নদীর দুই পারের এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা, ঠিক আছে, তোমাদের কিন্তু আমি এই ম্যাথ করাই দিয়েছি। ওকে ওকে, সো এইটা। দেন এরপরে আমরা এখানে আর রচনা তার মানে ম্যাথের আর কিছু করব না। এরপর আমরা চলে যাই অনুশীলনীর অতি সংক্ষিপ্ত। সো এই যে 1 2 3 4, 1 2 3 4। দেন এরপরে যদি বলে যে ফ্লাই লেভেলিং বলতে কী বোঝায়, ঠিক আছে, ফ্লাই লেভেলিং বলতে কী বোঝায় এখানে তোমরা কিন্তু ইজিলি করতে পারবে। সেটা কোনো বেঞ্চমার্ক হতে দূরবর্তী স্থানের এলিভেশন জানার জন্য কেবল পশ্চাৎ ও অগ্রবর্তী ও পশ্চাৎ পাঠ গ্রহণের মাধ্যমে যে লেভেলিং কাজ করা হয় তাকে ফ্লাই লেভেলিং। তার মাঝে আমি এই লেখাটা কেটে দিচ্ছি, তার মানে কেমন একটা লাগে, তো এই কারণে কি আমি এটা কেটে দিচ্ছি। দেন যেটা মূলত আমাদের নিলে, ঠিক আছে, যেটা নিলে আমাদেরকে ভুল ধরার সাহস পাবে না, ঠিক আছে, অতটুকুই আমরা নিচ্ছি। দেন এরপরে কী বলছে দেখো, লম্বালম্বি প্রোফাইল, এটাও দেখবা, আর বা ক্রস প্রোফাইল। এখানে আমি এগুলো দাগাই দিচ্ছি না কেন বা দাগাই দিই না কেন, এটা অলরেডি তোমাদের পরে আসছে, ঠিক আছে, এগুলো অলরেডি পরে আসছে। দেন বিনিময়ক্রম লেভেলিং কী বা কখন করা হয় এটা দেখবা। দেন প্রশ্ন 10 নাম্বার, সমতলমিতি কত প্রকার কী কী, প্রত্যক্ষ পরোক্ষ। মিলন ভ্রান্তি বলতে আসলে কী সেটা পড়বা। ওকে, দেন ত্রিকোণমিতিক লেভেলিং কেন করা হয় এটা পড়বা। দেন এরপরে এই যে এইখানে আমরা আসলাম। ওকে, সো এইখানে তুমি দেখো বিনিময়ক্রম লেভেলিংয়ের উদ্দেশ্যগুলো, লম্বালম্বী ও আড়াআড়ি লেভেল ক্রস সেকশন, ঠিক আছে, বা লেভেল সেকশন, ঠিক আছে, এই জন্য কিন্তু আমি এটা একটু আগে দেইনি, ঠিক আছে। দেন প্রশ্ন বিনিময় লেভেলিং কোথায় এবং কীভাবে করা হয় 3 নাম্বার এবং 4 নাম্বার, ঠিক আছে, 1 থেকে 4 এইগুলো। দেন এরপরে আমরা এখানে একদম সরাসরি চলে যাব আমাদের ষষ্ঠ অধ্যায়, আমাদের বাধা বিপত্তি, লেভেলিংয়ে যে বাধা বিপত্তিগুলো আসে সেই বাধা বিপত্তিগুলো। লেটস সি কোথায়, এখানে আমরা ম্যাথ করব, ঠিক আছে। ম্যাথ করার জন্য আমরা এখানে কি কি করব, লেটস সি। এখানে আমরা প্রথমেই যাব আমাদের এই যে 1 নাম্বার উদাহরণ 1 যেটা আছে, এটা সিম্পল টাইপের একটা ম্যাথ, সো এটা করব। দেন এরপরে আমরা যাব এই দিকে, এই যে তোমাদের 4 নাম্বার যেটা আছে, ঠিক আছে, সরি 5 নাম্বার যেটা, এই 5 নাম্বারটা করব সিম্পল টাইপের এটাও। দেন এরপরে আমরা যাব ঠিক কোথায়, এই যে উদাহরণ 10 দেখে নাও। দেন উদাহরণ 11, সবগুলো মোটামুটি সেম টাইপের, বাট কি একটু কম বেশি থাকে, এই কারণে কি বা ব্যতিক্রম বলা যায় আর কি। দেন এই যে উদাহরণ 12, ঠিক আছে, প্র্যাকটিস পারপোজে আর কি দিলাম আর কি, ঠিক আছে। দেন এরপরে আমরা যাব এই দিকে উদাহরণ 19 যেটা আছে, উদাহরণ 19। ওকে, দেন এরপরে আমরা কোথায় যাই, লেটস সি। এরপর আমরা চলে যাব এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত। এখানে কী আছে দেখি একটু। ওকে, কী আছে এখানে আমরা 1, ঠিক আছে, 1 2 3 5, তারপরে 7 8, 1 2 3 5 7 8। ওকে, দেন এখানে আর কিছু করব না। দেন এরপরে আমরা চলে যাব এখানে সংক্ষিপ্ত, এখানে জাস্ট আমরা দুইটাই করব। লেভেলিংয়ের ভুল ভ্রান্তিগুলো উল্লেখ করো। দেন এর প্রশ্ন, লেভেলিং করার সময় কী কী অসুবিধার সম্মুখীন হতে হয়, এই দুইটা, ঠিক আছে, এই দুটো করলে এখানে আমাদের অ্যানাফ। ওকে, এই দুটো করলে এখানে অ্যানাফ। দেন এখানে আর একটা যদি তোমরা এক্সট্রা আসলে পড়তে চাও সেটা হচ্ছে, বা যদি এর চেয়ে একটু জাস্ট কম ইম্পর্টেন্ট যদি বলি সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, এটা একটু দেখে যাও, আবার রিডিং পড়ে যাবো আর কি। দেন এরপরে এখানে আমরা রচনামূলকের জন্য পড়ব, এই যে আমাদের 1 নাম্বার যেটা আছে, ঠিক আছে, 1 নাম্বার যেটা আছে এটাই করব, ঠিক আছে, কারণ 1 নাম্বার যেটা আছে এটা করলে আমাদের 2 নাম্বারও অলরেডি হয়ে যাবে, ঠিক আছে, 1 নাম্বার এবং 2 নাম্বার। তার মানে এই দুইটা সমন্বয় করে আমাদের একটা কোশ্চেনে আছে, সেই একটা কোশ্চেনে আমরা করব। সেই একটা কোশ্চেনটা কি, যে পৃথিবীর বক্রতা ও আলোর প্রতিসরণজনিত ভ্রান্তি নির্ণয়ের জন্য সূত্রটি পড়ো,
বা প্রতিপাদন করো এবং সাথে সাথে সংযুক্ত ভ্রান্তিও প্রতিপাদন করো। ঠিক আছে, সংযুক্ত ভ্রান্তি পড়লে এখানে মোটামুটি এই দুইটা আলাদা আলাদাভাবে তোমরা মুখস্থ রাখবা এবং সাথে সাথে দুইটা সংযোগ করে যেটা হয় সেটা মুখস্থ রাখবা। ওকে, দেন এরপরে আমরা চলে যাব পরবর্তী অধ্যায় অর্থাৎ কন্টুরিং। ঠিক আছে, কন্টুরিং অধ্যায়টা আমরা পড়বো, কন্টুরিংয়ের বিভিন্ন দিক। সো আমরা এখানে ম্যাথে চলে যাই। লেটস সি কোথায় ম্যাথ। এখানে আমরা করব যেগুলো, এই যে দেখো 1, 5, 11 এই তিনটা খুললে মোটামুটি আমাদের এই অধ্যায়ের সবগুলো টাইপ চলে আসবে। এই যে 1 নাম্বার তাহলে করবো, দেখো ঠিক আছে 1 নাম্বারটা। দেন এরপরে আমরা যাব কোথায়, 5 নাম্বারে। ঠিক আছে, এই যে 5 নাম্বার কোথায়, এই যে এটা। আর সাথে সাথে 4 নাম্বারটা আমাদের কিন্তু দেখো সেম অ্যাজ এস্টিমেট এর রাস্তার অঙ্ক। ঠিক আছে, আমরা এস্টিমেটের রাস্তার অঙ্ক করছিলাম না এস্টিমেট বইটাতে, সেই রাস্তার এস্টিমেট বইটার সেম এটা। দেন তাহলে আমরা কি পাস করবো, 4টা এমনি দেখলাম, সমস্যা কি। দেন এরপরে আমাদের কি আছে, এরপরে আমরা চলে যাব এই যে উদাহরণ 11, এগুলো কিন্তু আমি করাইছিলাম। ঠিক আছে, যে টাইপগুলো আমি দিচ্ছি না দিচ্ছি সবগুলো আমি অলরেডি তোমাদের করাইছি। দেন এরপরে আমরা আর কিছু করব এখানে, দেখি না আর কিছু করব না এখানে। ঠিক আছে, দেন তোমরা চাইলে এই উদাহরণ 17টা দেখতে পারো আর কি, উদাহরণ 17টা দেখতে পারো। ওকে, দেন এরপরে আমরা চলে যাই এখানে অনুশীলনী 7। 1, 2, 3, 4, 5, 6, 7, দেন 9। 1 থেকে মোটামুটি 9, মাঝে জাস্ট 8 বাদ। ওকে, তো স্ক্রিনশট দিয়ে নিলে নাও যাদের বই অন্য বই। ঠিক আছে, সো এরপরে আমরা চলে যাই আমাদের সংক্ষিপ্তে আমরা করব 1 থেকে মোটামুটি 4 যা আছে সব এই পৃষ্ঠায়। দেখো 1 থেকে মোটামুটি 4 যা আছে এই পৃষ্ঠায় সব। ওকে, দেন এরপরে আমরা অপর পৃষ্ঠায় যাই। এই যে 5, কন্টুর ও কন্টুরিংয়ের মাঝে আসলে পার্থক্যটা কোথায়। ওকে, দেন এরপরে আমরা এখানে রচনা যদি বলো, রচনা এখানে আমরা এটা পড়তে পারি আর কি। ঠিক আছে, কন্টুর রেখার বৈশিষ্ট্যগুলো, বাট অলরেডি আমরা এখানে কন্টুর রেখার বৈশিষ্ট্য পড়ে ফেলছি। তার মানে কি, এইটা পড়লে আমাদের রচনা ডান হয়ে যাচ্ছে, তো এটা পড়ার কোনো দরকার নাই। তো আমরা চলে যাই এখন পরবর্তী অধ্যায় অর্থাৎ 8ম অধ্যায়। সো ভাইয়া 8ম এবং 9ম অধ্যায় কিন্তু তোমাদের হচ্ছে এখানে থিওরি একটা অধ্যায়। ওকে, টোটালি থিওরি একটা অধ্যায়। তো আমরা 8ম অধ্যায় কী কী পড়বো, তো থিওরি অংশ যেহেতু, তো থিওরি অংশে আমরা অতি সংক্ষিপ্তে যাই। এই যে এখানে আমরা পড়বো কি, মোটামুটি 1 থেকে 8 পর্যন্ত সব পড়বো, জাস্ট মাঝে 8টা বাদে। 1 থেকে শুরু করে 9 পর্যন্ত সব, জাস্ট মাঝে এই 8টা বাদ দিব আমি। ঠিক আছে, দেন এরপরে আমরা পরে পৃষ্ঠায় যাই। দেন এখানে আমরা এই যে 12 নম্বর পড়বো। ওকে, 12 নম্বরটা পড়বো, অ্যান্ড এখানে আর কিছু পড়বো না আমরা। 12 নম্বরটা পড়বো, এর এখানে আর কিছু পড়বো না। এই যে তোমরা মৌলিক রেখাগুলো, এই মৌলিক রেখাগুলো তোমরা আসলে লেভেল যন্ত্রে যে মৌলিক রেখা পড়ছো এইগুলো পড়লেই ইনশাআল্লাহ এনাফ হয়ে যাবে। ওকে, সো আমরা চলে যাই সংক্ষিপ্তে এখানে পড়বো আমরা 1 নাম্বার ডিজিটাল থিওডোলাইটের 10টি উপাংশের নাম। দেন এরপরে আসলো থিওডোলাইটের ডানমুখী ও বামমুখী অবস্থায় পাঠ গ্রহণ করা আসলে সুবিধাটা কী সেটা পড়বা। দেন এরপরে আমরা চলে যাব এখানে 3 নাম্বারটা ডিজিটাল থিওডোলাইট ও সাধারণ থিওডোলাইটের মাঝে পার্থক্য। ওকে, তো এই 3টা। দেন এরপরে তোমরা এই যে মৌলিক রেখাগুলো যে আছে না, ওই যে আমরা একটু আগে যে মৌলিক রেখা বললাম ওইগুলো মৌলিক রেখা, এই মৌলিক রেখাগুলো সেম। ওকে, ওইগুলো সেম, জাস্ট কি 2-1টা কম বেশি আছে, তো 2-1টা কম বেশির দরকার নেই আমার। ঠিক আছে, দেন এরপর আমরা চলে যাব পরবর্তী অধ্যায় অর্থাৎ 9ম অধ্যায়, থিওডোলাইটের সাহায্যে কোণ ও বিয়ারিং পরিমাপ করুন। এইখানে প্রথমে আমরা রচনামূলকে আসলাম। আচ্ছা, 195 পৃষ্ঠা রচনামূলকে আমরা কি 1 নাম্বারটা করব। এই যে আমাদের রচনামূলক 1 আছে, এইটা করব। দেন এরপরে ভাই এখানে সংক্ষিপ্ত কি করব, 1 করব প্রকৃত ও চৌম্বক বেয়ারিংয়ের মাঝে পার্থক্য। দেন পুনরাবৃত্তি পদ্ধতিতে আমাদের আণবিক কোণ মাপলে আসলে কি কি ত্রুটি হয় এইটা। দেন এই দিকে কি পড়বো আমরা, এদিকে কিছু পড়া আসছে। হ্যাঁ, এই যে তোমরা সম্মুখ বেয়ারিং ও পশ্চাৎ বেয়ারিং কাকে বলে জাস্ট এমনি দেখে নিলা, সমস্যা কি, কারণ এগুলো অলরেডি তোমরা সার্ভিং 1-এ পড়ে আসছো। দেন এরপরে আমরা এখানে অতি সংক্ষিপ্ত যদি বলি, অতি সংক্ষিপ্ত এখানে আমরা 1 থেকে মোটামুটি দেখো 7 পর্যন্ত, 1 থেকে মোটামুটি 7 পর্যন্ত সব, জাস্ট মাঝের 4 নাম্বারটা বাদ যাবে আমার। ঠিক আছে, দেখে নাও। ওকে ঠিক আছে, তাহলে এরপরে আমরা পরবর্তী অধ্যায় চলে যাই, 10ম অধ্যায়। 10ম অধ্যায়ে মূলত আমাদের এখানে ম্যাথ করতে হবে। ঠিক আছে, সো কী ম্যাথ করতে হবে এখানে অলরেডি লেখা আছে, যা করতে হবে 1, 2 ও 9, এই 3 টাইপের ম্যাথ এখানে মূলত আছে। তাহলে অধ্যায় কত, এখানে আমাদের 10-এ টাইপ 1-এর ম্যাথ আছে কি, এই যে এই ম্যাথটা। ঠিক আছে, এই ম্যাথটা, এরকম ম্যাথ কিন্তু আমার আরও আছে। তো আমরা এই 1 নাম্বার করব, দেন 2 নাম্বার করব। ঠিক আছে, এই যে 2 নাম্বার দেখো। ওকে,
দেন এরপরে আমরা করব কত নাম্বার 9 নাম্বার। ওকে লেটস সি কোথায় 9 নাম্বার, এই যে এরকম টাইপ একটা ম্যাথ করব, ঠিক আছে। এবং নিয়মগুলো মাথায় রাখবো, ঠিক আছে। একদম আমি যে বলতেছি যে সেম আসবে এমনটা না, এরকম অনুরূপ ম্যাথ আসবে, ঠিক আছে। এরকম অনুরূপ ম্যাথ কিন্তু অনেকগুলো আছে, এরকম অনুরূপ ম্যাথ তোমাদের আসবে, ঠিক আছে। অ্যান্ড এইগুলো কিন্তু আমি করার তোমাদের বইয়ের চেয়ে আলাদা নিয়মে আমি করাইছি, ঠিক আছে। বইয়ের নিয়ম অ্যান্ড আমার নিয়ম একদম টোটালি কিন্তু আলাদা। ওকে, ওই নিয়মে আমি তোমাদের করাইছি। তো এখানে আর কিছু করব না। এরপর আমরা চলে যাব তোমাদের পরবর্তী অধ্যায়, পরবর্তী অধ্যায়ে যাওয়ার আগে তো আমাদের অতি সংক্ষিপ্ত জানা লাগবে। সো এখানে কি আছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 1 2 3। ওকে, দেন সংক্ষিপ্ত কী হবে এখানে 1, ওকে সংক্ষিপ্ত 1 অ্যান্ড এখানে সংক্ষিপ্ত 2, সংক্ষিপ্ত 1 অ্যান্ড সংক্ষিপ্ত 2 অ্যান্ড এখানে আর কিছু নাই। এখন আমরা চলে যেতে পারবো 11 অধ্যায়। ওকে লেটস সি 11 অধ্যায় কী কী করবো। 11 অধ্যায়টা ভাই হচ্ছে তোমরা ওই যে বেয়ারিং পড়ো নাই আগের অধ্যায় তো বেয়ারিং পড়ছো তাই না। তো ওই বেয়ারিংয়ের যে ম্যাথ আছে সেই ম্যাথই কিন্তু এখানে আমি, ঠিক আছে। তো গত সেমিস্টার কিন্তু আমি তোমাদের করাইছিলাম, তো যে সকল ম্যাথ করেছিলাম ঠিক ওইগুলোই কিন্তু তোমাদের টোটালি তোমরা কমন পাইছো। ওকে, তোমাদের ওইভাবে মূলত গবেষণা করে মূলত আমি তোমাদের এই সাজেশনগুলো বানাচ্ছি। তো এই 1 নাম্বারটা করবা, ঠিক আছে। 1 নাম্বার টাইপের ম্যাথগুলো শিখবা, তাহলে তোমরা কি ইজিলি 2 নাম্বার এগুলো ম্যাথ এমনি পারবা, ঠিক আছে। দেন এরপরে তোমরা 3 নাম্বারটা করবা। 3 নাম্বার যেটা আছে এরকম টাইপ ম্যাথ করলে তোমরা 4 নাম্বার এমনি ইজিলি পাবা। তাহলে 3 নাম্বার 4 নাম্বার এগুলো প্র্যাকটিস করবা। ওকে, দেন এরপরে আমরা চলে যাই এই দিকে, আমাদের 5 নাম্বার যেটা আছে 5 নাম্বারটা করবো আমরা। দেখো 5 নাম্বারটা দেখো কী বলা হয়েছে, ঠিক আছে। দেন এরপরে আমরা এখানে 7 নাম্বার করব। ওকে, দেন এরপরে আর কিছু করব এখানে না। এরপরে আমরা এখানে অনুশীলনীতে যাই, দেখি কী আছে। কী বলছে 1 থেকে মোটামুটি দেখো 2 3 4, দেন ভাই আছে কি 5, ঠিক আছে। 1 থেকে 5, দেন এরপর 6 নাই 7 8, 1 থেকে মোটামুটি 8, জাস্ট মাঝে 6 বাদ, ঠিক আছে। সো এগুলোই। দেন এরপরে আমরা সংক্ষিপ্তে যাই, এইখানে সংক্ষিপ্তে আমরা 1 নাম্বার একটা প্র্যাকটিস করবো আর কি, ঠিক আছে। তার মানে সিম্পল এটা নিয়ম একটা। দেন 2 নাম্বার কি আসলে বদ্ধ ঘের কীভাবে নিরীক্ষা করা হয়, এই যে এটা একটা, ঠিক আছে, এটা পড়বা। দেন এরপরে আমরা পরে যাব এখানে বদ্ধ ট্রাভার্সের যে বৈশিষ্ট্যগুলো আছে এইগুলো আমাদের পড়তে হবে। ওকে, দক্ষিণায়ন ও উত্তরায়ণের অন্তর্ফল শূন্য হয়, এগুলো কিন্তু কাজে লাগে আমাদের ম্যাথ করতে হয় পরবর্তী অধ্যায়, ঠিক আছে। সো এরপরে আমরা চলে যাব পরবর্তী অধ্যায়, অর্থাৎ লাস্ট অ্যান্ড ফাইনাল অধ্যায়, ঘের জরিপের সমস্যা ও এদের সমাধান। আমি মূলত আজকেই এই অধ্যায়টা আমার যে অফলাইন ব্যাচ আছে সেই অফলাইন ব্যাচে করাইলাম। ওকে, তো একদম ভালোভাবে আমি ওদের করাই দিয়েছি, ঠিক আছে। আজকে ওদের শেষ করে দিলাম আর কি বলা যায়। সো এখন আমরা এখানে আসলে যে বিষয়গুলো পড়বো, যে ম্যাথগুলো করবো আর কি, সেখানে আমরা করবো প্রথমেই এই যে 1 নাম্বার যেটা আছে 1 নাম্বার, ঠিক আছে। 1 নাম্বারটা করবো, এক টাইপের ম্যাথ এটা। দেন এরপরে আমরা করব তোমাদের ওকে লেটস সি কোথায়, এই যে উদাহরণ 5 যেটা আছে এটা সে সংক্ষিপ্ত টাইপের ম্যাথ, ঠিক আছে। সংক্ষিপ্ত টাইপের ম্যাথ মূলত 1 নাম্বার পারলে তোমাদের এই 5 নাম্বার একদমই ইজি হয়ে যায়, তবু আমি দিয়ে দিচ্ছি আর কি। দেন এরপরে আমরা করব তোমাদের আমাদের যেটা করতে হবে আর কি, কোথায়, এই যে উদাহরণ 11, উদাহরণ 11টা দেখে নাও। ওকে গুড, উদাহরণ 11। দেন এরপরে আমরা কি করব এখানে, ওকে দেন এই দিকে আছে তোমাদের ম্যাথ, আসলে এই দিকে এই যে আমাদের একটা ম্যাথ আছে, ঠিক আছে। এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, উদাহরণ 20। তো এই ম্যাথে দেখো তার মানে নির্ণয় কর বা এটার ক্ষেত্রফল নির্ণয় বের করতে বলছে। ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অনেক কয়েকটা পদ্ধতি আছে, স্থানাঙ্ক পদ্ধতি আছে, তারপরে ভাই এখানে তোমার অক্ষাংশ দ্বিগুণ মধ্যরেখা পদ্ধতি আছে, দ্রাঘিমাংশ মোট অক্ষাংশ পদ্ধতি আছে। সো আমরা এখানে এই একটা পদ্ধতি অ্যাপ্লাই করব, এই পদ্ধতি অ্যাপ্লাই করে কাজ করব আমরা, ঠিক আছে। ওকে, সো এরপরে আমরা কি করব, লেটস সি, এখানে আর কিচ্ছু নাই, জাস্ট এখন সংক্ষিপ্ত আছে। তো এখানে 1 থেকে মোটামুটি 6 যা আছে সব করবো আমরা, দেখো 1 থেকে 6 যা আছে সব। দেন এরপর সংক্ষিপ্ত এখানে 1 নাম্বারটা করব, ঠিক আছে। 1 নাম্বারটা করব আমরা। দেন এরপরে এখানে আর কিছু করব কি না, না আর কিচ্ছু করব না এখানে আমরা। তো আমাদের ব্যবহারিকে চলে আসলো, অর্থাৎ ডান, ঠিক আছে। তার মানে আমাদের সার্ভিং টু যে সাজেশনটা আছে সেটা ডান। ওকে, তো তোমরা মূলত এই যে সাজেশনটা সেই সাজেশন অনুযায়ী সবাই আসলে পড়াশুনো করো, ভালোভাবে পড়াশুনো করো, ঠিক আছে। তো সার্ভিং টু পরীক্ষা আমি চাই তোমাদের সবার যেন একদম ভালো হয়, ঠিক আছে, একদম বেস্ট হয়। অ্যান্ড আমি যেগুলোর মাঝে করাইছি সেগুলোর মাঝেই তোমাদের আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।